এনসিএল টি20টা যেরকম খেলেছিলাম তার কাছাকাছি আমি বিপিএলেও খেলতে পারিনি, তো আমার ওটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা রয়েছে। কারণ অনেকদিন পর ফুটবল খেলেন, আসলে সবসময় ক্রিকেটে ব্যস্ত থাকে, এখানে একটু চাপ প্রেশার কম ছিল কিনা? না, এমনি সিনিয়র জুনিয়র সবাই মিলে ফুটবল খেললাম এরকম আমাদের রিউনিয়ন প্রোগ্রামে। আসলে খেলাটার থেকে মুখ্য বিষয় ছিল যে আমরা সিনিয়র জুনিয়র একসাথে হলাম, এটাই। সবসময় তো আসলে ক্রিকেটটাই খেলা হয়, আজকে সিনিয়র জুনিয়র একসাথে হলেন, যখন আসলে বিকেএসপির ভাইদের ন্যাশনাল টিমে বা কোনো ক্রিকেট দলে পান, আসলে একটু বাড়তি সম্মান দেওয়ার চেষ্টা করেন কিনা? না, আমাদের বিকেএসপির কালচারটাই আসলে এরকম যে এখানে জুনিয়ররা সবসময় সিনিয়রদেরকে অনেক রেসপেক্ট করে এবং সিনিয়ররাও জুনিয়রদেরকে অনেক আদর করে। তো আমার মনে হয় যে আমরা যখন হোস্টেল লাইফ থেকে এটা কালচারটা গ্রো করেছে। সকাল থেকে খুব একটা ব্যস্ত সময় গেল, একটা স্মৃতি রোমন্থনের ব্যাপার ছিল, যদি একটু বলতেন কেমন? না, প্রথমে এসে আমার মনে হয় বিকেএসপিতে এসে আমি আমাদের যেগুলো কালেক্ট করার বিষয় ছিল সেগুলো কালেক্ট করে আমি প্রথমে হোস্টেলে এসেছি, কেননা 6টা বছর এখানে এই হোস্টেলেই কেটেছে আমাদের। তো আমি যে রুমে গিয়েছি, মানে রুমে থাকতাম, প্রত্যেকটা হোস্টেলের প্রত্যেকটা রুমে গিয়ে আমি আমার মেমোরিগুলো রিলাইভ করার চেষ্টা করেছি। ফারুক ভাই এখানে ডিস্টার্ব করতেছে এখানে। বলছিলেন যে সেই মেমোরিগুলো রিলেট করার চেষ্টা করেছেন। আমি একটা স্টোরিও দেখলাম আপনার, যেখানে আপনি একটা বোর্ডের স্টোরি দিয়েছেন। আসলে ওই সকাল সকাল চলে আসা কি ওই ডিসিপ্লিনের জায়গা থেকেই নাকি? যে না, আমি বেসিক্যালি রংপুর থেকে আসলাম, তো আমি সকালই চলে আসছিলাম। আর যেটা স্টোরির কথা বললাম, আমি প্রথম মানে যখন 5 নম্বর হোস্টেল নতুন হয় তখন আমি প্রথম ওই রুমটাতে ছিলাম, তো সেখান থেকে আসলে ওই স্মৃতিটা বা ওই বোর্ডটা আমি রেখেছিলাম। একটু ক্রিকেট নিয়ে এটা হচ্ছে যে আপনার হয়তো এনসিএলে যেমন এনসিএল যেমন কাটিয়েছিলেন, তাতে প্রত্যাশা হয়তো ছিল যে দুর্বার রাজশাহীর হয়ে আপনি আর একটা ভালো মৌসুম কাটাবেন, হয়তো অনেক ম্যাচের সুযোগ পাননি, অনেক ম্যাচে হয়তো সুযোগ পেয়ে হয়তো ভালো করতে পারেননি। আপনি যদি সাম আপ করেন যে আপনি আসলে টুর্নামেন্টটা আপনার কাছে কেমন গেছে? না, আসলে এনসিএল টি20টা যেরকম খেলেছিলাম তার কাছাকাছি আমি বিপিএলেও খেলতে পারিনি, তো আমার ওটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা রয়েছে। কারণ আমি এনসিএলটা যেভাবে খেলেছিলাম আমার কাছে নিজের এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। আকবর ভাই, পেমেন্ট ইস্যু নিয়ে আপনাদের কথা ছিল একটা। না, আমার মনে হয় দেখুন এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, তো আমার মনে হয় না যে এটা রাইট প্ল্যাটফর্ম এখানে কথা বলার মতো। ভাই, আপনি তো মাঠেও ফুটবল খেলেন, আসলে যখন বিপিএল হোক, অন্য টুর্নামেন্ট হোক, বয়সভিত্তিক দল হোক, আপনার মধ্যে সবচেয়ে ভালো ফুটবল কে খেলে? মুশফিক খুব ভালো ফুটবলার, ও মানে ন্যাশনাল টিমেও খেলেছে, এজ লেভেল ন্যাশনাল টিমেও খেলেছে ফুটবল, তো মুশফিক খুব ভালো। আর ন্যাশনাল টিমের মধ্যে কে, ওনার সাথে খেলা হয়েছে? সাকিব ভালো ফুটবলার, তানজিম সাকিব খুব ভালো ফুটবলার। ভাই, যেটা বলছিলেন যে আপনার হয়তো একটা আক্ষেপ থেকে গেছে বিপিএল, আপনি হয়তো ওই প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারেননি। সামনে হয়তো মার্চ বা ফেব্রুয়ারি শেষ দিকে হয়তো ডিপিএলটা শুরু হবে, সেখানে আপনার আসলে প্ল্যানটা কি থাকবে, কোন দলের হয়ে খেলবেন, আপনি আসলে সুযোগ পেলে কি কিভাবে কি করতে চান? না, ডিপিএলে তো আসলে অবশ্যই টার্গেট থাকবে যে আসলে প্রথমে দেখতে হবে যে টিম ম্যানেজমেন্ট আমাকে কোন রোলে চাচ্ছে, তো সেই রোলটা ডেলিভার করার চেষ্টা করবো। বাট মোস্ট প্রবলি আমি মিডল অর্ডারেই খেলবো, তো সম্ভবত ফিনিশিং রোলটাতেই বেশিরভাগ দেখতে পারবেন। আপনি বলছেন যে টিম ম্যানেজমেন্ট যেটা চাইবে, মানে এই যে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে, এই চাওয়ার উপর নির্ভর করতে গিয়ে কি মনে হচ্ছে কিনা যে আপনি অনেকের থেকে পিছিয়ে যাচ্ছেন? বা ওই ফার্স্ট থিং আমার মনে হয় না যে এখানে আজকে যেই জায়গায় এসেছি আমার মনে হয় না ক্রিকেট নিয়ে এত কথা বলার বিষয় আজকে, তো একটু ক্রিকেটটা অফ রাখলেই ভালো। ওকে, থ্যাংক ইউ।